নাই, এখানে ফ্রিকশন বাড়তেছে। অতএব determine the velocity of v of the chain when x equal to l. x এর মান যখন l হবে, তার মানে চেইনটা যখন পুরোপুরি এখানে চলে আসবে, ওই মুহূর্তে ভেলোসিটি কত। the remain taut, the chain master, মানে চেইনটা ঠিক থাকবে, এটা কোনো ছেড়বে না বা কিছু হবে না, একদম কোনো ডিফারেন্স লম্বা হবে না বা এরকম ইচ্ছা করে চেঞ্জ হবে না বা ছেড়ে যাবে না, নড়বে না, একদম যেরকম আছে সেরকমই থাকবে, এটা তারা মিন করে এটা। ওকে, লেট আস ড্র দ্য ফ্রি বডি ডায়াগ্রাম। এটা হলো স্মুথ সারফেস, এটা রাফ সারফেস, কেমন। এখন রাফ সারফেসে তার একটা কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন হবে। রাফ সারফেসে মনে করো এক্স পরিমাণ আছে, তাহলে এটার ওজন হচ্ছে এক্স রো জি, কারণ হচ্ছে রো হচ্ছে তার মাস ইউনিট ওয়েট, তাহলে এক্স রো এটা হলো তার টোটাল মাস হলো এক্স রো, আর যেহেতু ওয়েট আমরা জি দ্বারা পূরণ দেব, নিচে দিয়ে কাজ করছে, তার একটা ভার্টিক্যাল ফোর্স উপর দিয়ে কাজ করবে এন, একটা কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, কারণ এই ফ্রিকশন ফোর্স হবে মিউ এন, পি দ্বারা টানতেছে। এখন এইটাকে আমরা, এখন দেখো এটার থেকে আমরা সামেশন এফ ওয়াই, এখানে there is no movement, আমরা বারবার বলছি মুভমেন্ট এক্স ডিরেকশন, ওয়াই ডিরেকশন কোনো মুভমেন্ট নাই। So y direction যদি মুভমেন্ট না থাকে, তো all the forces in y direction will become to 0. Summation fy equal to 0, n minus rho x rho z equal to 0. তো মাত্র ফোর্স তো ভার্টিক্যাল দুইটা, এটা আর এটা, তাহলে x minus n minus x rho z equal to 0, তাহলে n equal to x rho z. এখন x ডিরেকশনে কি আছে, summation of force in x direction will be equal to mass into acceleration, f a is ma. ma is equal summation force in x direction max মানে acceleration in x direction. So summation of force কি এখানে p minus mu 1, okay, into rho l a. আমরা rho l কেন লিখলাম, কারণ আসলে তো চেইনটা পুরাটাই মুভ করছে, এটা তো অল্প একটু মুভ করছে না, পুরাটাই তো টানতেছে, পুরাটারই মাস, যেহেতু পুরাটার লেংথ হলো এল আর ইউনিট ওয়েট হচ্ছে রো, তাহলে রো এল হলো পুরাটার মাস ইকুয়াল টু রো এল। এখানে তো খালি অল্প একটু মুভ করছে না, টানা লাগা আছে, তো তুমি এক্স রো বলতে পারবো না, এখানে এক্স রো বলছি যেহেতু ফ্রিকশন ফোর্স শুধু এটুকুর জন্য, এটুকু জন্য ফ্রিকশন ফোর্স নাই, ফ্রিকশন ফোর্স যে রাফ সারফেসে আছে এটুকুতে ফ্রিকশন ফোর্স আছে, এই জন্য আমরা এক্স রো জি লিখছি, কারণ এই এনটা এটার উপরে হবে, মিউ এনটা এর উপরে হবে। কিন্তু এইটা তো স্মুথ সারফেস, এখানে কোনো ফ্রিকশন নাই, দ্যাট ইজ স্মুথ, কিন্তু মুভ করছে তো পুরাটা, এখানে কনসেপশন ক্লিয়ার হতে হবে, মুভ করছে কিন্তু পুরাটা, পুরা চেইন, সো পুরাটার মাস আসবে, দ্যাট ইজ রো এল, রো ইজ দ্য ইউনিট মাস আর এল, সো রো এল এ। এখন এখান থেকে দেখো আমরা যদি এই মান পাই, এই রোলতে ভাগ দাও, পি বাই রো এল বা মিউ এক্স রো জি ডিভাইড বাই রো এল, এটা হলো এর মান। এখন আমরা বেসিক ইকুয়েশন আমরা সবসময় যেটা নিয়ে কাজ করি, যে ভি ডিভিকাল টু এ ডিএস, এখানে ডিএস মানে ডিএক্স, ভি ডিভিকাল টু এ ডিএক্স, ডিএক্স 0 to l, এটাও 0 to v, তো এটা ইন্টিগ্রেট করলে হবে ভি স্কয়ার বাই 2, আর এর মান বসাও, যে এটা এর মান পি বাই রো এল ডিভাইড বাই মিউ এক্স রো জি বাই রো এল, ওকে। এখন এটা তুমি ইন্টিগ্রেট করো, ইন্টিগ্রেট করলে হবে পি এক্স বাই রো এল আর মিউ এক্স স্কয়ার বাই 2, আর রো জি যা আছে তাই, রো রো কাটা যাবে, আলটিমেটলি থাকতেছে এইটা। এখন তুমি 0 to l, এল মান বসাও, তাহলে পি এল বাই রো এল মিউ এক্স এল স্কয়ার বাই জি বাই 2l, এল এল কাটো, এল এল কাটো, আলটিমেটলি থাকতেছে পি বাই রো এল মিউ এল জি বাই 2। এখন তাহলে এটা বি ইকুয়াল হবে, এখন এটা যদি দেবে এই 2 দ্বারা পূরণ দাও, তাহলে হবে টোয়াইস পি, আর এই 2 কাটা যাবে, তাহলে টোয়াইস পি বাই রো মাইনাস রো এল জি, এটা হলো বি এর মান, দিস ইজ দ্য ভেলোসিটি, টোয়াইস পি বাই রো মাইনাস রো এল জি, এটা হলো স্কয়ার রুট, ওকে। নাও একটা প্রশ্ন করছে যে হোয়াট ইজ দ্য মিনিমাম ভ্যালু অফ পি, যেটা না হলে মুভ করবে না। দেখো পি ইকুয়াল টু হলো মিউ এন,
এখন মিউ এন, তাহলে পিটার মান মিউ এন, এনটা হবে এই যে এনটা, দেখো এই এনটা, এন হচ্ছে এক্স রোজি। তাহলে পুরাটা যদি মুভ করতে হয়, তো মিনিমাম পি এর মান হইতে হবে এই এক্স এর বদলে এল বসাও, তার মানে এক্স এল হইতে হবে, পুরাটা এক্স, এটার মান পুরাটাই মনে করো রো এক্স জি বলছি না, এল হবে পুরাটা, কারণ তা নাহলে মুভ করবে না, মিনিমাম এটুক হইতে হবে, তো পুরাটাকে টানতে হবে, তার মানে এই এন এর বদলে হবে রো জি এক্স জায়গায় এল মিনিমাম, যেহেতু মিনিমাম ভ্যালু, কত ভ্যালু মিনিমাম, কত ফোর্স দিয়ে টানলে এটা মুভ করবে, তো মুভ করবেই না, পুরাটাকে তো ওভারকাম করতে হবে। এখন মনে করো, সরি সরি, এখন মনে করো তুমি টানতে পারতেছো, কিন্তু যখন এটা পুরাটা এখানে চলে আসবে, তখন তো ভ্যালু হয়ে যাচ্ছে এক্স এর মানে এল হয়ে যাচ্ছে এল রোজি, এল রোজি হলে এন এর মানে এল রোজি, তাই না? এল রোজি হলে মিউ এন রোজি হবে, মিউ এল রোজি, কারণ যখন এই রাফ সারফেসে আসবে, তখন তো তোমার এক্স এর মান এল হয়ে আসতেছে, তার মানে পুরাটা পি এর মান যদি এটা এই মানে মিউ এটা এটা সমান না হয়, তো মিনিমাম মুভ করবে না, দ্যাট মিনস এল মাস্ট বি ইকুয়াল টু এল রো জি, এই জন্য এটা আসছে এই ভ্যালু, দ্যাট ইজ দ্য ভ্যালু, মিনিমাম ভ্যালু অফ পি ইকুয়াল টু মিউ রো এল জি এল। এখন দেখো এই অঙ্কটা একটা আর একটা দুষ্টামি করছে এরা, ঠিক আছে রাফ এই দিক দিলাম, স্মুথ এই দিক দিলাম, এবার দেখো কি হয়। If the rough and smooth surface of problem, মানে previous problem is reversed as shown here, sorry here হবে এটা, here determine the velocity v of the chain when all of it is transferred from to the smooth surface. What is the minimum velocity v corresponding to the least value of p to initiate motion? মানে যেহেতু এটা পুরো রাফ সারফেসে আছে, প্রথমেই পিন মান বেশি না দিতে মুভ করবে না, এই মিনিমাম ভ্যালু কত হইলে এটা তো মুভ করবে, সেই ভ্যালুর জন্য এর ভ্যালোসিটি কত হবে যখন পুরোটা স্মুথ সারফেসে আসবে, কারণ তোমাকে একটা ভ্যালু টানতে হবে, এই টানাটাই তুমি টানবে। তো এখন ডিফারেন্সটা হলো আগে ছিল স্মুথ সারফেসে রাফের দিকে টানছে, এবার রাফ, তোমরা বলো তো ভ্যালোসিটি কি আগেরটা বেশি হবে না এটা বেশি হবে? আগে স্মুথ থেকে রাফের দিকে টানছে, আর এখন স্মুথ রাফ থেকে স্মুথ দিকে টানছে, তোমরা বলো দেখি, রেসপন্ড করো দেখি কি মনে হয়। এখন ভেলোসিটি বেশি হবে। সবাই একমত না তুমি একা বলছো? স্যার বাকিরা আগেরটার ভেলোসিটি বেশি হবে মনে হচ্ছে। হ্যাঁ? কম হবে স্যার ভেলোসিটি, কি? রাফ যেহেতু স্যার স্মুথের দিকে আসতেছে তো স্যার, তাহলে ভেলোসিটি তো কম হওয়ার কথা স্যার। কেন যত যাচ্ছে তত তোমার এই ফ্রিকশন নাই, স্মুথি তো ফ্রিকশন নাই, তো রাফ তো ফ্রিকশন আছে। যাই হোক দেখো, এটা একটা অনেকটা বিকে লাগানোর মতো, ম্যাজিকের মতো আর কি, আমি যে বলি না আমাদের কেন সব ম্যাজিকের মতো, ইট সেমস টু বি, কি হচ্ছে আসলে কি হয় অঙ্ক করলে বুঝতে পারবো, অঙ্ক হইলে অবাক লাগবে, কি চিন্তা করলাম আমার হইলো ওটা কি, সলভ দ্য প্রবলেম। এখন মনে করো রাফ সার্ফেস, এটা স্মুথ, তো কোনো যে পার্টিকেল কোন ফোর্স হবে না, হবে ফোর্স হবে, সো তুমি রাফ সারফেসের কথা চিন্তা করো, রাফ সারফেস এখানে যদি এক্স হয়, তো রাফ সারফেস এল মাইনাস এক্স, ও ভুলে ভার্টিক্যাল ফোর্সটা দেখানো হয় নাই, সরি সরি, এই আমার ড্রয়িং এ বললো, কি বলবো আর প্রায় ভুল হয়, এটা ঠিক করে তোমাদের কাছে পাঠাইতে হবে। এখানে ভার্টিক্যাল ফোর্সটা হবে এই যে আগেরটার মতো, আগেরটা যেরকম হয়েছে এক্স রোজি, এখানে হবে এল মাইনাস এক্স রোজি, বুঝছো কথাটা? এখানে এক্স রোজি না, এক্স এর জায়গায় হবে এল মাইনাস এক্স রোজি, এখানে হবে এল মাইনাস এক্স রোজি, এই ভার্টিক্যাল ফোর্সটা এল মাইনাস এক্স রোজি ভার্টিক্যাল, এটা ঠিক আছে। তাহলে আগের মতো দেখো, তো সামেশন এফ আই হবে এন ইকুয়াল টু এন মাইনাস, এই যে এন, এন ইকুয়াল টু হলো এল মাইনাস এক্স রোজি, এই যে এল মাইনাস এক্স রোজি,
তাহলে মিউ1 কত? মিউ1 হলে তার মিউ দ্বারা পূরণ l minus x রো ইন্টু মিউ রো জি। ওকে, এবার horizontal force summation fx equal to mu x m ax। তাহলে আমরা বলি আগের মতো সেম থিং, ওই ইকুয়েশন যেটা ছিল p মাইনাস রো n, কিন্তু ওজন হবে পুরাটাই আগের মতো l রো a। এই যে l রো আগেরটাই ঠিক আগের মতো, এটুক খালি এখানে x রো জি ছিল এবার l মাইনাস x হয়েছে, এখানে x ছিল l মাইনাস x, একটু ডিফারেন্স হয়েছে খালি, বাকি এটা তো ইকুয়েশন ঠিক আছে আগেরটাই। তাহলে এখান থেকে দেখো, এখন x n এর মান বসাও, এই n, এখান থেকে n এর মান বসাও, এটা তো হইলো l মাইনাস x রো জি ইকুয়াল টু l a। এখন হোয়াট ইজ a? এটা দিয়ে ভাগ দাও, তো p বাই রো l মাইনাস l মাইনাস x রো l দিয়ে ভাগ দাও। ওকে, সো এখানে রো রো কাটছে, p মাইনাস রো l মাইনাস l মাইনাস x রো, দিস ইজ a, ভ্যালু অফ a আগের মতো। and b db equal to a dx আমাদের বেসিক ফর্মুলা। সো b db a dx, এখানে a হলো এই যে এটা, this is a and dx হলো dx। now integrate 0 to l, কারণ প্রথমত সে 0 ছিল বলে l হয়ে গেছে, এখন তাকে ইন্টিগ্রেট করো, এটা px হবে p rho l x, এখানে l দুইটা, তো l rho g x আর x স্কয়ার বাই 2 দুইটা, l rho g x বাই l আর l rho g x স্কয়ার বাই 2l, এই দুইটা, এখানে দুইটা সংখ্যা, তো এটা হলো মাইনাস, এটা হলো প্লাস। ওকে, এখন 0 to l বসাও, সো l বসাইলে হবে al, l কাটা যাবে, p বাই রো, এখানে l তো আগেই কাটা যাচ্ছে, আবার একটা l হচ্ছে, তাহলে হবে x রো gl, এই যে x রো gl, l কাটা একমাত্র l আসছে, আর এখানে দেখো l স্কয়ার, সো l বাই 2 হবে, তো এটা মাইনাস 2, এটা একটা প্লাস, এটা 2, দুইটা করলে মাইনাস রো gl বাই 2। তাহলে কি হলো উত্তর? b বাই 2 পূরণ দাও, টোয়াইস p বাই রো gl। আগেরটা কি হয়েছিল? টোয়াইস p বাই রো মাইনাস gl, আগেরটা কত হয়েছে? এক নাকি? দেখো তো, টোয়াইস p বাই রো মাইনাস রো gl, আর এটা কত? কি উত্তর এক না? এই কথা বলো না কেন তোমরা? জি স্যার। তাহলে কেউ বলছো কম, কেউ বেশি, আনতে দেখি সমান সমান হয়ে গেছে। ভেরি ইন্টারেস্টিং। স্যার ওই যে ফার্স্টে যে রাফ ছিল তখন মনে হচ্ছে না ভেলোসিটি বোধহয় কম হবে। শুনো, পিটা তো সমানই লাগবে এটা টাইনতে গেলে, ওই পি বলছা যে পি সব নামে যে পি মিনিমাম এটা লাগবে না, তো নড়বে না, এই যে রোজ যেটা রো এক্স রো, এই যে মিউ রো জিএল, এটা মিনিমাম পি লাগবে, এটা সাথে স্টার্ট করবে না। এখানে আরেকটা প্রশ্ন হচ্ছে ভ্যালোসিটি মিনিমাম কত হবে, এই যে এখানে আরেকটা প্রশ্ন করছে, what is the minimum velocity b corresponding to the least value of p to initiate motion? কমপক্ষে এটা মুভ করার জন্য পি হইতে হবে এত, তাহলে পি এর মান যদি বসাই দাও, এখানে বসাই দাও, তাহলে পি যদি বসাই দাও কি দাঁড়াচ্ছে দেখো, এই যে এটা মান বসাও 2 মিউ রো জিএল, তাহলে রো রো কাটা 2 মিউ জিএল মাইনাস জিএল, আলটিমেটলি থেকে রো মিউ জিএল থাকে, দিস মিনস মিনিমাম ভেলোসিটি, এর মিনিমাম একটা ভেলোসিটি হবে। একটু দেখো তোমাদের জিনিসটা কনসেপ্টটা ক্লিয়ার করে দেখো, আসলে তো এটা ছিল মনে করো প্রথমে, এখন রাফ, এখন মনে করি স্মুথ, কিন্তু আলটিমেটলি এটাকে পুরাটা রাফটাকে টাইনা এখানে আসতে হয়েছে, আর আগেরটা ছিল প্রথম স্মুথ পর রাফ, কিন্তু আলটিমেটলি সে পুরা রাফকে টাইনে আনছে, তো তার মানে আসলে বাধা দুই জায়গায়, কোনোটা প্রথমে বাধা পরে বাধা, দুই বাধা কিন্তু আসলে পুরা বাধা একই, কারণ কোনটা আগে কোনটা পরে, কেউ আগে বাধাগ্রস্ত হয়েছে, কেউ পরে বাধাগ্রস্ত হয়েছে, এই তো ডিফারেন্সটা, কিন্তু একই জিনিস। হ্যাঁ, জি একদম স্যার। নদীর এপার থেকে ওদিকে সাঁতরাইতেছে,
প্রথমে স্রোত বেশি ছিল, এদিকে স্রোত কম, পরেরটা হলে এদিকে স্রোত কম এদিকে স্রোত বেশি, তো তাকে তো ডিঙ্গাইতে হচ্ছে দুইটাই, আলটিমেটলি তো সমানই হচ্ছে। মেকানিক্সটা ম্যাজিকের মতো অনেকটা, দেখতে একরকম হবে, মনে হয় যে না একটা হচ্ছে আরেকটা। গুড, let us start new chapter, that is work and energy. আমরা দেখো আগে যে অঙ্কগুলা করেছিলাম, আমরা ভেলোসিটি বের করেছি, অ্যাক্সিলারেশন বের করেছি বিভিন্নভাবে, সেটা করেছি আমরা মাস, ফোর্স এন্ড অ্যাক্সিলারেশন। মাস মানে অ্যাক্সিলারেশন, ভেলোসিটি, মাস তিনটাকে নিয়ে এফ সামেশন এফ ইকুয়াল টু এম এ, মাস, অ্যাক্সিলারেশন, ফোর্স সবগুলোকে নিয়েই আমরা অঙ্ক করেছি। কিন্তু ওই একই অঙ্ক তুমি আবার করতে পারবে আরেকটা কনসেপ্ট দেয়া, সেটা হলো ওয়ার্ক এন্ড এনার্জি। You can do solve the same problem by applying work and energy principle. Work energy আমরা বলি work, total work done equal to kinetic change of kinetic energy। এই কথাটা জানো তো আগের থেকে না? এই তোমরা এটা জানো? Summation of work done equal to change of kinetic energy, এই কথাটা ইন্টারমিডিয়েটে পড়ছো কিনা? জি স্যার। Total work done equal to change of kinetic energy. So what is work? Work মানে force into distance. This is work done. Force into distance. Force into distance. তো মানে এটা যদি ওয়ার্ক ডান হয় ফোর্স ইনটু ডিএস, ডিএস মানে মনে করো এফ হলো একবার এফ এক্স, থ্রি ডাইমেনশন হয় এফ এক্স ইন্টু ডিএক্স প্লাস এফ ওয়াই ইন্টু ডিওয়াই প্লাস এফ জেড ইন্টু ডিজেড, তিনটা যোগফল হবে। আলটিমেটলি টেনজেনশিয়াল ফোর্স যদি টি হয় তাহলে এফ ডিএস। ওকে, এটা যদি চেইন হয়, এটা মনে করো স্প্রিং হয়, স্প্রিং এর এফ ইকুয়াল টু হলো কে এক্স, এরা আমরা বোধহয় আগে একবার দেখাইছিলাম কে এক্স, এটা ফ্রিকশনে দেখাইছিলাম, ফ্রিকশন পড়াইছিলাম না আমি? কে পড়েছে ফ্রিকশন? আমি পড়েছি না এ পড়াইলো? তোমাদের ফ্রিকশন কে পড়াইছে? আমি পড়াইনি নাকি আমাদের ই পড়াইছে, কেন ওর নাম? ও যাই হোক, আমরা তো তোমাদের মেকানিক্স এর ওই যে প্রথম দিকে এটা কে পড়াইলো, কে এক্স, স্প্রিং এর যে টেনশনটা কে এক্স হয়েছে প্রপোর্শন টু টেনশন, তত টানবা তত বাড়বে ফোর্সের মান। এই যে মনে করো একটা ফোর্স, এটা স্প্রিং এ যদি টানো তাহলে স্প্রিং হবে এফ এর জায়গা হবে কে এক্স, and then integrate করো, এই যে this x square by 2 and kx square by 2 divided by x1 square by 2, তার মানে ইনিশিয়াল এন্ড ফাইনাল। and এটা যদি তুমি এইদিকে আনো, আর স্প্রিং এর ওয়ার্ক ডান অলওয়েজ নেগেটিভ। এটা কেন বলো তো স্প্রিং ওয়ার্ক ডান নেগেটিভ কেন? কারণ তুমি স্প্রিংটা যদি লম্বা করো তাহলে তোমাকে স্প্রিং উল্টা দিকে টান দেবে, আর তুমি যদি খাটো করো স্প্রিং এ চাপ দাও তো স্প্রিং তোমার উপর দিকে চাপ, তোমার হাত তোমার যেদিকে টান তার উল্টা দিকে সে ঠেলা দেবে। তার মানে স্প্রিংটা তুমি যদি কাজ করছো তার উল্টা দিকে কাজ করবে অলওয়েজ। স্প্রিং যদি টান দাও, তুমি ডাইনে টানো সে তোমার বামে টানবে, তুমি নিচের দিকে চাপা দাও সে উপর দিয়ে চাপ দেবে। দ্যাট মিন্স ইট ইজ ডুইং অলওয়েজ নেগেটিভ ওয়ার্ক, তুমি যদি করছো তার উল্টাটা করছে। দিস ইজ ওয়াই স্প্রিং ডাজ নেগেটিভ ওয়ার্ক, তার কাজটা সবসময় নেগেটিভ। আচ্ছা, এখন সামেশন ওয়ার্ক যদি আমরা বলি, ইউ ইজ দ্য এক্সচেঞ্জ অফ কাইনেটিক এনার্জি, মনে করো kinetic energy equal to force into distance, or work done equal to force into distance. So work done force into F কে আমরা বলতে dr, এটা যদি সার্কুলার হয় ডিস্টেন্স মানে ds হয় তো dr বলি আমরা, আর F equal to ma, এটা মনে করো F equal to ma, আর a dr মানে a ds বা dx যত কিছু বলো that is equal to vdb। তো এটার বদলে আমরা লিখতে পারি vdb, তাহলে m vdb। এটা ইন্টিগ্রেট করো, ইন্টিগ্রেট হলো ইউ আর এম বি বিডিবি, বিডিবি মানে বি স্কোয়ার বাই এম আগে আসতেছে বি টু স্কোয়ার মানে বি ওয়ান স্কোয়ার, বি ওয়ান থেকে বি টু ইন্টিগ্রেট করো, দ্যাট মিনস আর এই মানে হাফ এম বি স্কোয়ার, এটা হলো চেঞ্জ অফ এনার্জি। তো হাফ এম বি টু স্কোয়ার মানে বি ওয়ান স্কোয়ার, দ্যাট মিনস চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি, ইনিশিয়াল স্টেজ ফাইনাল স্টেজ, দ্যাট মিনস ওয়ার্ক ডান ইকুয়াল টু চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি। আর কাইনেটিক এনার্জি কত? হাফ এম বি স্কোয়ার, তো জানো বোধ আগের থেকে, জানো না? জি স্যার। হাফ এম বি স্কোয়ার কাইনেটিক এনার্জি না?
তো হাফ এম বি স্কোয়ার কাইনেটিক এনার্জি, বাট ওয়ার্ক ডান ইকুয়াল টু চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি, এই যে বি2 স্কোয়ার মানে বি1 স্কোয়ার হলো। তো লেট আস সলভ প্রবলেম। দেখো এরকম একটা অঙ্ক তোমরা আগে করেছিলে, উপর থেকে ছেড়ে দিয়েছি, স্পিড কমে গেছে, মনে আছে একটা অঙ্ক করছিলাম যার আগে? 20 মিটার, এখানে 10 মিটার হয়েছে, 20 মিটার ভ্যালোসিটি ছিল, 10 মিটার হয়েছে, 75 ডিস্টেন্স আসছিল, একটা অঙ্ক আছে একই অঙ্ক, একই রকম। এই অঙ্কটা ওই রকমই। Calculate the velocity v of the 50 kg crate when it reaches the bottom of the chute at B if it is given an initial velocity 4 down the chute at A and coefficient of friction 0.3. মানে এখান থেকে ছাড়ছে, এদিকে আসছে, এটা 15 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, 10 মিটার অতিক্রম করছে, এখানে ভ্যালোসিটি ছিল 4, আমি বলছি এখানে ভ্যালোসিটি কত হবে? ঠিক এরকম একটা অঙ্ক আমরা আগের চ্যাপ্টারে করেছিলাম, সেটা করছে আমরা ভ্যালোসিটি অ্যাক্সিলারেশন মেথড, মাস ভ্যালোসিটি এক্স তিনটে। এবার আমরা করব চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি দিয়ে, একই অঙ্ক। দেখো এটার যদি আমরা ফ্রি বডি আঁকি, 50 কেজি, এর একটা ডাউনওয়ার্ড ফোর্স হচ্ছে 50 × 9.81, এর ভার্টিক্যাল ফোর্স হচ্ছে এই যে, যেহেতু ভার্টিক্যাল ফোর্স, তার ধরো এটা হলো ফ্রিকশনাল ফোর্স, এটা রাইট, এটা ভার্টিক্যাল ফোর্স, আর এটা ফ্রিকশন ফোর্স, এটা ফ্রিকশন ফোর্স হচ্ছে এইটা পুরো, এটা কিভাবে অঙ্কটা করে দেখাইছে, এটা অ্যাডভান্স লিখছে তো দেখো। এখন এটা সামেশন এফ ওয়াই, এখানে মনে করো এটা হলো ওয়াই ডিরেকশন, এটা হলো এক্স ডিরেকশন, এক্স ডিরেকশন তো মুভ করছে, এটা তো হলো মনে করো এটা হলো এক্স ডিরেকশন, এটা মুভ করছে, আর এটা হলো ওয়াই ডিরেকশন মুভমেন্ট। n minus this equal to 0, 50 into cos 15 হবে, 50 into this into cos 15, কারণ অ্যাঙ্গেল তো হলো 15 ডিগ্রি, এই যে অ্যাঙ্গেলটা 15 ডিগ্রি, so cos 15, n minus 50 into 9.81 cos 15 equal to 0, n এর মান কত? 474, এই যে 474। এখন ফ্রিকশন যেহেতু 0.3 দেওয়া আছে, ফ্রিকশনকে তুমি পূরণ দাও, এটারে পূরণ দিলে হবে এটা 0.3 দ্বারা পূরণ দাও হবে 142। ওকে, তো ওয়ার্ক ডান বাই দি ক্রেট। এখন এই ক্রেটের ওয়ার্ক ডান কত হচ্ছে? ক্রেটটা যে মুভ করলো, ক্রেট এখান থেকে একটু যে মুভ করছে, তার ওয়ার্ক ডান কত? the distance into force, ওয়ার্ক হলো ডিস্টেন্স ইনটু ফোর্স। তো এখন এইদিকে তার ফোর্স কত ছিল? ওয়েটটা যখন এইদিকে কাজ করে, দেখো ওয়ার্ক ডান বাই দি ক্রেট হলো 50 into 9.81 sin 15, দেখো ভার্টিক্যাল কাজ করছে cos 15, আর এই দেখো এটা ভার্টিক্যালে cos 15, আর এইদিকে কি করবে? sin 15 কাজ করবে, এইদিকে এই ডিরেকশনে, কারণ সে মুক্ত করছে এইদিকে না, তার ওজন তো 550। এখন ভার্টিক্যালি কাজ করছে cos, আর হরিজন্টালি কাজ করবে sin, তাহলে তার ফোর্স হবে 50 into 9.81 into sin 15, এটা ফোর্স, আর ডিস্টেন্স হচ্ছে 10। তো ওয়ার্ক ডান ইকুয়াল টু হলো ইউ ইকুয়াল টু এফ এস, এটা হলো এফ। আচ্ছা মাইনাস, আবার এই সাথে মাইনাস এটা কাজ করছে, যেটা কারণ এটা তো এইদিকে কাজ করছে, এইদিকে কাজ করছে সাইন, আবার এটা তার উল্টার দিকে কাজ করছে। সো দিস মাইনাস দিস ইনটু ডিস্টেন্স, ডিস্টেন্স হলো এস, এস মানে 10। তাহলে এটা তুমি মান বসাই দাও, এই দুই বিয়োগ করো, ও এটা তো জানা আছে 142, বিয়োগ দাও, 10 দিয়ে পূরণ দিলে হলো 152 নিউটন মিটার। এটা মাইনাস হচ্ছে, ওয়ার্ক ডান ইজ মাইনাস। এখন চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি টি, আমরা জানি হাফ এম বি স্কোয়ার, তো ডেল্টা টি চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি ইকুয়াল টু হাফ এম ভি2 স্কোয়ার মাইনাস ভি1 স্কোয়ার। ভি2 স্কোয়ার আমরা জানি না, ভি1 স্কোয়ার আমরা জানি 4, মানে শেষের স্পিডটা আমরা জানি না, প্রথমটা আমরা জানি, প্রথমটা 4, শেষেরটা বের করতে হবে। তো মনে করি এটা ভি, এটা ভি1 হলো 4, তাহলে হাফ এম বি স্কোয়ার, এটা পূরণ দিলে হবে এটা। তো দিস চেঞ্জ অফ, এটা হলো চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি, এন্ড ওয়ার্ক ডান হলো এটা, তাহলে এইটা দুইটা সমান হবে। দি ওয়ার্ক এনার্জি ইকুয়েশন গিভস টোটাল ওয়ার্ক ডান ইকুয়াল টু চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি। তো ওয়ার্ক ডান হলো এত, আর কাইনেটিক এনার্জি হলো এত, চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি, আর দুইটা করলে বি স্কয়ার ইকুয়াল টু বি এর মান এত।
তার মানে 3.15 ভেলোসিটি হচ্ছে 3.15 এই যে ক্লিয়ার বুঝছো কিনা এর আগে আমি অঙ্কটায় যাই এর আগে যে অঙ্কটা করেছিলাম দেখি এটাই তো সেটা এই যে এই দেখো the blocks shown have a velocity 20 and velocity 10 এই যে প্রথম ছিল 20 হলো 10 আর ডিসটেন্স হলো 75 অ্যাঙ্গেল হলো 15 দেখো এখানে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশনটা বের করতে বলছে এখন ফ্রিকশনটা দেওয়া আছে একই জিনিস এখান থেকে অঙ্কটা আমরা করি তা আমরা অঙ্কটা করেছিলাম এই ফর্মুলায় বি ডিফিকাল্ট টু এডিএস এই ফর্মুলায় করছি অঙ্কটা কিন্তু অঙ্কটা করা গেছে একই জিনিস উই সলভ দ্য প্রবলেম কিন্তু সেখানে আমরা সামেশন অফ ফোর্সেস ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সিলারেশন আর একই অঙ্ক এখন আমরা করলাম চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি ইকুয়াল টু টোটাল ওয়ার্ক ডান সেম ওয়ার্ক এটাও ভ্যালোসিটি দেওয়া আছে ওকেটা ভ্যালোসিটি দুইটা দেওয়া ছিল ফ্রিকশন বের করে ফ্রিকশন দেওয়া আছে ভ্যালোসিটি আগেরটা আছে পরেরটা দেওয়া নাই কিন্তু অ্যাপ্রোচটা হয়েছে অন্যভাবে এমনকি এই অঙ্কটা তুমি ওই ফর্মুলা দিয়ে করতে পারবা ওইটা আবার এই ফর্মুলা দিয়ে করতে পারবা ইউ ক্যান সলভ ক্লিয়ার হলো এটা ক্লিয়ার হলো কথা বলো না কেন শুনতেছো না জি স্যার ক্লিয়ার হয়েছে কিনা প্রশ্নের উত্তর তো দিচ্ছ না জি স্যার না হইলে বলো বুঝাই দিই আরেকবার না বুঝার কিছু নাই তো আচ্ছা ফ্রি বডিটা আবার বলি এটা এরকম ফ্রি বডিতে বহুত আঁকছো তোমরা এটা নিচের দিকে কাজ করে তাহলে এটার একটা দেখো এই ভার্টিক্যাল দিয়ে যেটা কাজ করবে সেটা হবে cos 15 আর হরিজন্টাল করবে sin 15 কিন্তু হরিজন্টালটা এদিকে বাম দিকে কাজ করছে এটা ডান দিকে কাজ করছে অর্থাৎ দিস মাইনাস দিস এই দুইটা ফোর্স হবে ইনটু ডিসটেন্স এটা ওয়ার্ক ডান এই যে this minus this into work total distance to work done হবে এটা আর চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি আগের ভেলোসিটি 4 পর ভেলোসিটি নাই এটা 4 এটা নাই পর এটা ফাইনাল ভেলোসিটি নাই এটা বেশি সোজা ওইটার থেকে বেশি সোজা এটা ওয়ার্ক এনার্জি অঙ্ক আরো বেশি সোজা ওয়ার্ক ডান ফোর্স এখন দেখেন একটা অঙ্ক আছে A 10 kg cylinder is released from rest in position A এই A পজিশনে একটা 10 কেজি সিলিন্ডার এখানে আছে এটা লেংথ হলো m এটা স্প্রিং দিয়ে ঝুলে রাখছে স্প্রিং আনস্ট্রেসড ওকে এখানে কোনো স্প্রিং কোনো টান পড়ে না মনে করো এটাকে আমি আসছে ধরে রাখছি আর কি এই 10 কেজি নিচে মনে করে হাত দিয়ে রাখছি মানে এই চেনের উপর কোনো ওজন পড়তেছে না এখন আমি আস্তে হাতটা সরাই নিলাম ছেড়ে দিলাম স্বাভাবিকভাবে চেনটা একটু লম্বা হবে এটা ওজন 10 কেজিতে লম্বা হবে না এখন এই যে লম্বা হইলো কতটুকু লম্বা হইলো এটা হলো প্রশ্ন The 10 kg cylinder is released from rest in position with a spring unstressed to determine the distance h in position B. B position এটা হলো B position h হলো নামলো and h এর মানটা কত where the cylinder has reached to its lowest position একদম সর্ব জায়গায় নিম্নে পড়ছে এর নিচে আর যায় না তুমি ছেড়ে দিছো নিচে গিয়ে থেমে গেছে আর নামতে পারতেছে না stiffness of the spring এর স্প্রিং কনস্ট্যান্ট দেওয়া আছে 450 নিউটন পার মিটার এটা হলো স্প্রিং কনস্ট্যান্ট ওই যে আমরা আগে দেখছি kx স্প্রিং এর মান kx dx এই হলো k স্প্রিং এর ভ্যালু এখন প্রথম ছিল এখানে পরে আসছে এখানে তো এর উপরে যে ফোর্স কাজ করবে এটা হলো এটা তুমি চিন্তা এটা যখন কাজ করে এটা একটা ভার্টিক্যাল ফোর্স কাজ করছে সেটা হলো স্প্রিং ভার্টিক্যালি স্প্রিং টানতেছে উপরের দিকে আর ওর ওজনটা নিচের দিকে কাজ করছে 10 × 9.81 এখানেই কাজটা আর কিছু না এখন দেখো এখানে ওয়ার্ক ডানটা কি হয় আমরা জানি কে এর মান হলো 450 নিউটন মিটার আর এস ইকুয়াল টু মনে করো যে সংখ্যা যে বাড়লো সে আগে ছিল 1 নতুন মনে করে এইচ তাহলে ডিস্টেন্স যে বাড়লো সে হলো h - 1 যে ডিস্টেন্সটা মুভ করলো দ্যাট ইজ h - 1
ওয়ার্ক ডান হবে ডিস্টেন্স ইনটু ফোর্স ইনটু ডিস্টেন্স। তাহলে এখানে এটা সিলিন্ডারটা ওয়ার্ক ডান কত হইলো, এটা হলো সিলিন্ডার ফোর্স, আর নিচে নাম ছিল h-1, তাহলে ডিস্টেন্স ইনটু ফোর্স ইকুয়াল টু ওয়ার্ক ডান। So the total work done by the cylinder equal to F into S. F হইলো 10 into 9.81 at distance h-1. It is the work done by the cylinder. Okay. এখন work done by the spring. Spring এর একটা কাজ হয়েছে, স্প্রিং যে লম্ব যেটা কাজ করছে না সে, তার কাজটা কি? না, work done by the spring. Work done spring এর ফর্মুলা হলো ওই যে আমরা বলছি মাইনাস kx dx. স্প্রিং এর হলো kx. কে মানে স্প্রিং কনস্ট্যান্ট, এটা 0 to h-1 সে ছিল, প্রথম সে বাড়ে নাই কিন্তু লম্ব হয়েছে এটুকু, টোটাল লেংথ এটুকু বাড়ছে, h-1 লম্ব হয়েছে, তাহলে 0 to h-1 তার ইন্টিগ্রেশন, and kx এর ইন্টিগ্রেশন মাইনাস kx স্কয়ার বাই 2 0 to h-1। এখন এটারে করো, k এর মান বসাও 450, x এর মান h-1 হোল স্কয়ার, এটা আলটিমেটলি minus 450 by the 225 h-1 whole square. This is the work done by the total. তাহলে total work done কত হইলো? Work done by the cylinder হলো এত, আর work done by the spring হলো এত, দুটো যোগ করো, total work done হচ্ছে যেটা, এটা মাইনাস ক্লিয়ার? আওয়াজ হচ্ছে, আনমিউট করো তোমরা, আওয়াজ আসতেছে? এই তোমরা আনমিউট করো, কে যেন ডিস্টার্ব করছো। কি হলো? Okay, this is the work done by the spring. Work done হলো 8 আর এটা যোগফল। Okay, this is the total work done. Work done by the cylinder and work done by the spring. এটা যোগফল হলো এটা। Now change of kinetic energy. Change of energy হলো half m square, half m মানে ইনিশিয়ালি ভেলোসিটি কত ছিল, ফাইনাল ভেলোসিটি কত ছিল, তো ফাইনাল ভেলোসিটি ডিভাইড বাই মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি, তো ইনিশিয়াল ভেলোসিটি 0 আর ফাইনাল ভেলোসিটি আছে, ফাইনাল ভেলোসিটি হলো v2। ও ফাইনাল ভেলোসিটি তো 0, কারণ এটা তো থেমে গেছে, প্রথমে রেস্ট ছিল এবং তুমি ছেড়ে দিয়ে যখন শেষ মাথায় আছে তখন কি হলো, ভেলোসিটি কত? হ্যাঁ বলো তো, প্রথমে তো ইনিশিয়াল রেস্ট ছিল, আমি ধরে রাখছিলাম, এখন ছেড়ে দিছি, যখন নেমে গেছি শেষ মাথায়, একদম শেষ মাথায় নামছে, এখন ভেলোসিটি কত? 0। প্রথমও 0, শেষও 0, মাঝখানে একটা ভেলোসিটি ছিল, যখন থেমে গেছে লম্ব, স্প্রিংটা লম্ব হয়ে তখন এটা নামতেছে না। সো ইনিশিয়াল ভেলোসিটি 0, ফাইনাল ভেলোসিটি 0। Is it clear? তো দেখো ইনিশিয়াল ভেলোসিটি এই যে v2 v1 দুইটাই 0, তার মানে চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি 0, তো দিস ইজ 0 and ফাইনাল এন্ড ইনিশিয়াল দোনো ভেলোসিটি 0। তাহলে টোটাল কাইনেটিক এনার্জি কি হবে? টোটাল আমরা বলছি চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি ইকুয়াল টু ওয়ার্ক ডান, তাহলে ওয়ার্ক ডান সমান 0, এই ওয়ার্ক ডান 0, দিস ইজ ওয়ার্ক ডান ইকুয়াল টু 0। তো ওয়ার্ক ডান যদি 0 হয়, এন h-1 কাটা যাবে, থাকবে h-1 ইকুয়াল টু হবে 98.1 divided by 225. Ultimately, this is equal to h equal to 1.436. h এর মান প্রথমে যখন ছিল তখন ছিল 1, এই যে এই দেখো 1 ছিল, 1 মিটার ছিল, এখন হলো 1.436, তার মানে সে 436 মিলিমিটার লম্বা হবে। এটি জানতে চাইছে যে 10 কেজি সিলিন্ডার দিলে আলটিমেটলি কত লম্বা হবে, তোমার এটা বেড়ে আসলো, তুমি এটা ছাড়ি না দিয়েও অঙ্ক করে বের করতে পারছো কতটুকু লম্বা হবে। এটা the stiffness of the spring দেওয়া আছে, its position। হ্যাঁ এটা বুঝছো কিনা বলো, হ্যালো রেসপন্স করো। নো রিপ্লাই, শুনতেছো না নাকি?
জি স্যার, শুনতেছি স্যার। বুঝছো কিনা বুঝো না কও না তো স্যার শুনতে জি স্যার, বুঝতে পারছি স্যার। হ্যাঁ কিছু তো রেসপন্স করবা নাহলে বুঝবো কেমনে। আচ্ছা ঠিক আছে, সোজা অঙ্ক কিন্তু খুবই সোজা, কাইনেটিক এনার্জি অঙ্ক খুব সোজা, ওয়ার্ক এনার্জি অঙ্ক। এখন স্প্রিং এর আরেকটা অঙ্ক দেখো, স্প্রিং এর অঙ্ক এখানে বেশি খুব সুন্দর সুন্দর অঙ্ক আছে। এখানে দেখো একটা স্প্রিং, এখানে একটা স্প্রিং দেওয়া আছে, এখানে 6 কেজি সিন্টার, এখানে আমি 500 মিলিমিটার ছেড়ে দিচ্ছি, থাম করে এটার উপরে পড়বে না, এটা জাস্ট করে পড়বে। এখন এটা দূরত্ব হলে 500 মিলি, পড়ে এটা 50 মিলি যখন ছোট হবে, প্রশ্নটা কি দেখি আগে। 6 kg cylindrical collar is released from rest in the position shown and drops onto the spring. Calculate the velocity v of the cylinder when the spring has been compressed to 50 millimeter. বলছে যখন এই সিলিন্ডারটা এখান থেকে ছেড়ে দিবে হঠাৎ করে, তখন স্বাভাবিকভাবে একটা স্প্রিং পড়লে স্প্রিংটা খাটো হবে না। এটা কত খাটো আমরা জানি না, কিন্তু যখন 50 মিলিমিটার খাটো হবে ঠিক ওই মুহূর্তের ভেলোসিটি কত, মানে 5 সেন্টিমিটারের বেশিও খালি হতে পারে। আর ছাড়বে কতটুকু উপর থেকে, 50 মিলিমিটার, 500 মিলিমিটার উপর থেকে ছাড়ছে, মানে আধা মিটার উপর থেকে ছাড়ছে। ছাড়ার কারণে 6 কেজি ওজন যখন ছাড়লো, 6 কেজি তো কম কথা না, একটা স্প্রিং এ ছাড়লে স্প্রিংটা ছোট হবে। যখন 50 মিলি ছোট হবে ওই মুহূর্তে ওর ভেলোসিটি কত, এটা জানতে শেষ। আর স্প্রিং কনস্ট্যান্ট দেওয়া আছে 12 নিউটন পার মিটার। সো দেখো এখানে দেখো, এটা যখন ছাড়লাম তখন এখানে স্প্রিং এ একটা কাজ করবে, যেহেতু এটা পড়ছে একটা ইচ্ছে অতিক্রম করবে। আবার স্প্রিং যে খাটো হয়েছে, স্প্রিং একটা কাজ করবে। আবার এখন ভেলোসিটি 0, এখানে একটা ভেলোসিটি হবে, ইনিশিয়াল ভেলোসিটি এখানে 0 ছিল, এখানে একটা ভেলোসিটি, ফাইনাল ভেলোসিটি কি হবে, এই যে সিলিন্ডারটা এই ভেলোসিটি কারণে একটা ওয়ার্ক ডাউন হবে। আর সেই চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি কত, এই দেখো। এখন দেখো টোটাল ওয়ার্ক ডান অফ দি কলার, কলার ওয়ার্ক ডান কত, কলারটা কতটুকু নামছে দেখো। সে ছিল দূরে ছিল 500 মিলি, কিন্তু আরো তো 50 মিলি ছোট হয়েছে, তাহলে তার মুভমেন্ট হচ্ছে 500 প্লাস 50। সিলিন্ডারটা 550 মিলিমিটার নামছে, তাহলে সিলিন্ডারটা যে 550 মিলি নামলো, এটা ওয়ার্ক ডান হবে তার ওজন ডিভাইড বাই 550, এই যে দূরত্বটা 550, মানে 0.5 বাই মিটার। সো ওয়ার্ক ডান ইকুয়াল টু 6 into 9.81 into 0.55, এটা হলো ওয়ার্ক ডান বাই দি কলার, 6 কেজি কলার। এখন ওয়ার্ক ডান বাই দ্য স্প্রিং কি হবে, স্প্রিং তো নামছে 50 মিলি মাত্র, এই যে সেটুকু নামছে, এটুক তার চেঞ্জ হয়েছে। তাহলে হবে এর ওয়ার্ক ডান মাইনাস কি এক্স স্কোয়ার বাই 2, এখানে এক্স স্কোয়ার হলো 0.05, এত মিটারে আছে, এটা আমরা 50 মিলিকে 0.05 মিটার, এত স্কোয়ার বাই 2। আর এটা হলো নিউটন মিটার, যেহেতু এটা কিলো নিউটন, এটা আমরা মিটার নিউটন বানাইলাম। 12 কিলো নিউটন আছে, তো এটা আমরা নিউটন বানাইলাম, এই যে 12 কিলো নিউটন, নিউটন বানাইলাম তো 12,000, দিল এক্স স্কোয়ার বান বসো হলো -15 নিউটন মিটার। এর স্প্রিং এর অ্যাকশন অলওয়েজ নেগেটিভ, তাহলে এটা যোগ করে টোটাল ওয়ার্ক ডান হলো দিস প্লাস দিস, এই যে টোটাল ওয়ার্ক ডান দিস প্লাস দিস, অ্যালজেব্রিক সামেশন, এটা মাইনাস হবে, তো 17.37। নাও চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি, চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি মাইনাস হাফ v2 স্কয়ার মাইনাস vr স্কয়ার। তো ইনিশিয়াল ভেলোসিটি, ফাইনাল ভেলোসিটি v2, ইনিশিয়াল ভেলোসিটি 0, কারণ প্রথম তো রেস্টে ছিল, তার ফাইনাল ভেলোসিটি v2, তাহলে আমার এটা 0 হইলে হবে হাফ v2 স্কয়ার, ওকে, and this is মানে 3 v2 স্কয়ার। তো this is change of kinetic energy আর work done, so work done equal to change of kinetic energy, work done এত, change of kinetic energy এত, এই যে এটা দুটো সমান করো, that is equal to v square equal to, so v equal to 2.4, okay, 2 meter per second, ওইটা তো মিটার পার সেকেন্ড লেখা উচিত ছিল, ও কারেক্ট করা যায় না, এটা 2.4 তোমরা লিখে রাখো, মিটার পার সেকেন্ড হবে। জি স্যার, জি স্যার। 2 দিয়ে ভাগ দিলেন কেন আমি স্যার? তো শেষ, কি বললা, কি বলছো?
ওয়ার্ক ডান বাই স্প্রিং ওইখানে মাইনাস কে এক্স স্কয়ার ডিভাইড বাই 2 ওই 2টা কই থেকে আসলো? কোনটা এইটা জি স্যার ওই যে 2টা। আর এখানে এক্স কে এক্স ইন্টিগ্রেশন করলে আগে অঙ্ক করো নাই? এই যে এই কে এক্স স্কয়ার বাই 2 কে এক্স ইন্টিগ্রেট ইন্টিগ্রেট করলে কি হয়? কে এক্স স্কয়ার বাই 2 না? এই যে কে এক্স ইন্টিগ্রেট করলে কি হয়? স্যার বলছি স্যার। এই যে এটাই তো সব জায়গায় যে এক কথা বারবার লেখে, এই জন্য লিখি নেই কে এক্স স্কয়ার বাই 2। কই এখানে কই জানো? এই যে কে এক্স ইন্টিগ্রেট করলে কে এক্স স্কয়ার বাই 2 হয়। ওকে, তাহলে তো টাইম শেষ। সো আমরা নেক্সট ক্লাস আশা করি শেষ করে দেবো। তোমাকে বৃহস্পতির ক্লাস আছে না? স্যার এই উইকে আরেকটা ক্লাস আছে স্যার। এই যে বৃহস্পতিবার, ঠিক আছে, হয়তো আশা করি শেষ হয়ে যাবে। আচ্ছা, জি। তোমাদের ওগুলোর খবর কি? ফ্রিকশন আর ইয়ে শেষ হয়েছে, ট্রাস্ট স্ট্রাকচার? স্যার রাজেশ স্যার নিচ্ছেন ক্লাস, শেষ হয়নি এখনো। আচ্ছা, ওকে, ঠিক আছে, আমি হয়তো আগে শেষ করে দেবো। ওকে, জি স্যার। তো ওকে, এন্ড অফ দ্য ক্লাস, শেয়ার, স্টপ শেয়ার।